হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রমাণিক। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের নিউ আপডেটের মধ্যে কী এসছে। হোয়াটসঅ্যাপে আপনি ফ্রি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। ফ্রি অনলাইন স্টোর বলতে আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে যেমন ওয়েবসাইটের মধ্যে একটা অনলাইন স্টোর, মানে ওখানে আপনি কয়েক হাজার প্রোডাক্ট, কয়েক শো প্রোডাক্ট আপনি ওখানে আপলোড করতে পারবেন। আপলোড করার পর যখন আপনাকে কেউ মানে রেকমেন্ড হবে, কাস্টমার যখন রেকমেন্ড হবে, আপনাকে বলবে আপনার কিছু শাড়ি দেখান, কিছু কুর্তি দেখান, কিছু লেহেঙ্গা দেখান, কিছু শু দেখান, তখন আপনি ওই যে মানে হোয়াটসঅ্যাপে যে ই কমার্সের স্টোর তৈরি করেন, স্টোরের লিঙ্ক যাকে সেন্ড করবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনার সব প্রোডাক্টগুলো দেখতে হবে। প্রোডাক্টের মধ্যে কী কী মেনশন থাকবে, যে প্রোডাক্টে যে করা ছবি সে করা সব কিছু মেনশন থাকবে। প্রোডাক্টের প্রাইস মেনশন থাকবে, প্রোডাক্টের যে ফুল ডিটেলস সেটা আপনার মেনশন থাকবে। শুধু কাস্টমার আপনাকে কন্ট্যাক্ট করে আপনাকে শুধু ওই যে প্রোডাক্টটা থাকে, প্রোডাক্টের লিঙ্ক আপনাকে হোয়াটসঅ্যাপেই সেন্ড করে দেবে। সেন্ড করে দিয়ে বলবে যে এই প্রোডাক্টটা যদি তার প্রয়োজন হয় তারা আপনি ডাইরেক্ট অর্ডার করতে পারবেন। সিম্পল জিনিস একদম, আপনি করতে পারেন। আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি দোকান এই যে শপটা বা দোকানটা স্টার্ট করতে পারেন। তাহলে এখানে একটা কথা প্রথমে বলে দেবো, এটা শুধু হোয়াটসঅ্যাপে কিন্তু নেই, আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করতে হবে। কীভাবে করবেন সব কিছু A to Z মোবাইলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো। চলুন মোবাইল স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্যাটালগ তৈরি করতে গেলে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা প্রথমে আপনাকে আপডেট করে নিতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ক্লিক করবো। ক্লিক করার পর যদি আপনার এখানে আপডেট দেখায় তাহলে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার ওপেন দেখাবে। ঠিক আছে, ওপেনে আপনি ক্লিক করবেন। ওপেনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তেমন একটা ইন্টারফেসে আপনার চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর ঠিক আপনি এই কোণের দিকে চলে যাবেন, থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবেন। ঠিক আছে, থ্রি ডটের উপর যখন ক্লিক করবেন দেখুন প্রথমে একদম অপশান আসছে বিজনেস টুল। ঠিক আছে, বিজনেস টুল বলে একটা অপশান আসছে, সেখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে প্রথমে এবার দেখাবে আপনাকে ক্যাটালগ বলে একটা অপশান আসছে। ক্যাটালগ বলে অপশানে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা প্লাসের বটন দেখাবে। এই যে প্রোডাক্টগুলো আমি অলরেডি সাবমিট করে রেখেছি বলে এখানে আমার সব কিছু শো করছে। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে এগুলো কিছুই দেখাবে না, আপনাকে প্রথমে এই যে বটন আছে প্লাসের বটনে ক্লিক করতে হবে। প্লাস বাটন যখন ক্লিক করে রাখবেন, এই যে দেখা যাচ্ছে শপিং সেন্টার বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কি করতে হবে, এখানে আপনার যে প্রোফাইলের ছবি ওটা কোনো শো করছে। ঠিক আছে, আমরা যেমন হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের ছবি রাখি, নিজেদের ছবি আপলোড করে রাখি, সেরকম আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে হচ্ছে নিজের ছবি আছে, নিজের কোনো ছবি নেই, সেই জন্যই শপিং সেন্টার বলে একটা লোগো সেট করে রেখেছি আমি, সেটাই সেট হয়ে আছে। ঠিক আছে, আপনি এখানে নিজের ছবি দিতে পারেন, বা আমি যত বলবো বিজনেসের জন্য করছেন আপনার লোগো ইউজ করুন। আপনাকে কেউ জানতে চান আপনার বিজনেসটাকে জানতে চান। ঠিক আছে, প্রথমত এবার সেখানে তো কী আছে, এই আমি হচ্ছে প্লাসের বটমে, যখন প্লাসের বটমে ক্লিক করবো এমন একটা ইন্টারফেস বেরিয়ে এলো। ঠিক আছে, এই যে আমি মোড়ে আছে, মোড়ে ক্লিক করবো। ঠিক আছে, মোড়ে ক্লিক করে দিলাম, তারপরে এখানে দেখাচ্ছে, এখানে আপনাকে কী দেখাচ্ছে প্রথমে দেখে নিন। এখানে তো আপনাকে দেখাচ্ছে অ্যাড ইমেজ, তারপরে দেখাচ্ছে আইটেম নেম বা আপনার প্রোডাক্টের নাম, প্রাইসটা দেবেন, তারপরে ডেসক্রিপশান দেবেন, তারপরে লিঙ্ক দেবেন। যদি প্রোডাক্টের কোনো লিঙ্ক হয়, কোনো ওয়েবসাইট আপনার আছে, আপনি ডাইরেক্ট এখান থেকে আপনি তাকে ওয়েবসাইটও সেন্ড করতে পারবেন। ঠিক আছে, যদি ওয়েবসাইট না থাকে তা আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতে পারবেন, বা যদি লিঙ্ক না থাকে তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আছে আইএফসি কোড, মানে আপনার যে প্রোডাক্ট কোড সেটা আপনি দিতে পারেন, আইটেম কোড, সেটা হচ্ছে এসকিউ কোড হতে পারে। আপনার প্রোডাক্টে যদি রিসেলিং অ্যাপ্লিকেশন যদি কেউ ইউজ করে থাকেন, তাহলে সেখান থেকে কোনো প্রোডাক্টের যে কোড থাকে সেই কোডাক্টটা আপনি এখানে রাখতে পারেন, যাতে কাস্টমার যখন আপনাকে প্রোডাক্টটাকে কাস্টমার যখন অর্ডার দেবে তত আপনার যত সুবিধা হয়। তাহলে প্রথম আমি এক করে আপনাকে দেখাবো। ঠিক আছে, প্রথমত আপনি অ্যাড ইমেজে চলে যাবে, অ্যাড ইমেজে গিয়ে আপনার গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক আছে, গ্যালারিতে ক্লিক করে আপনার যে ছবিগুলো আছে সেগুলো এক করে আপনাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আপনাকে দেখিয়ে দেবো একবার। গ্যালারিতে যখন ক্লিক করবেন তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসার পর যেমন যে কোনো একটা শাড়ি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সিম্পল মনে করুন এই শাড়িটা আমি নিয়ে নেবো। এই সাইডের উপর ক্লিক করুন, যখন একবার ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে আপনাকে একবারে অনেকগুলো ক্লিক করতে পারবেন, আপনাকে একটা করে ক্লিক করে প্রত্যেকটা নিতে হবে। তাহলে আবার যদি আমি অ্যাড ইমেজ করতে অ্যাড ইমেজে যাওয়ার পর গ্যালারিতে ক্লিক করবো, তাহলে গ্যালারিতে যখন ক্লিক করবো এখানে চলে এলাম। এখানে চলে আসার পর আবার একটা আমি শাড়ি এখানে করে দেবো। ঠিক আছে, এখানে আমরা একটা শাড়ি আবার করে দেবো। তাহলে এখানে দুটো আমি প্রোডাক্ট অ্যাড করলাম, করার পরে এখানে দেখুন আইটেমের নাম বা প্রোডাক্টের যে নাম থাকবে সেটাকে আমি দিতে পারি। আমি এখানে সিম্পল লিখে দিচ্ছি পার্টি ওয়্যার সিল্ক শাড়ি। ঠিক আছে, পার্টি ওয়্যার সিল্ক শাড়ি বলে আমি লিখে দিলাম। ঠিক আছে, নিচে একটা প্রাইস লিখে দিচ্ছি আমি, আপনার প্রোডাক্টের যা প্রাইস হবে সেটা। ঠিক আছে, তাহলে প্রাইস দিয়ে দিলাম 999। ঠিক আছে, ওকে। এবার আপনার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশান, এই যে পার্টি ওয়্যার শাড়ি, এই যে এখানে প্রথমে আপনি পার্টি ওয়্যার শাড়িটা দেখুন, পার্টি ওয়্যার সিল্ক শাড়ি লিখে দিলাম, এখানে সিল্ক শাড়ি লিখে দিলেন, সিল্ক শাড়ি। ঠিক আছে, সিল্ক শাড়ি, পার্টি ওয়্যার সিল্ক শাড়ি লিখে দিলেন। এবার তো আমাকে দেখবেন আবার কালার কী কী আছে ওনার লিখতে হবে, কালার কী কী আছে, ফার্বিস কী আছে,
সার্ভিস কী আছে আপনাকে সেটা লিখতে হবে, সার্ভিস কী আছে, তারপরে আপনার কী কী সাইজ অ্যাভেলেবেল আছে, এটা ঠিক কত সাইজের, শাড়িটা কত সাইজের, বা আপনি যদি কুর্তি লেহেঙ্গা এরকম ধরনের দেন আপনার কী কী সাইজের লাগবে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। তাছাড়া এখানটা আপনার রিটার্ন পলিসি আছে কিনা, রিটার্ন পলিসি বা এক্সচেঞ্জ পলিসি আছে কিনা, এখানে রিটার্ন পলিসি যদি থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন 5 ডেজ বা 4 ডেজ বা 6 ডেজ রিটার্ন পলিসি, রিটার্ন পলিসি অ্যাভেলেবেল লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি যদি অ্যাভেলেবেল থাকে লিখে দিলেন ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। যদি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল না থাকে আপনি শুধু লিখে দিলেন অনলি অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে, অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল লিখে দিলেন। তারপর এই যে লিঙ্ক আছে, এই যে প্রোডাক্টটা যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয় তাহলে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে সিম্পল ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিলেন সিম্পল, মনে করুন, ঠিক আছে, মনে করুন আমি কিছু একটা আমাকে দেখিয়ে দিচ্ছি, মনে করুন আমি একটা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করি, ঠিক আছে, এই যে লিঙ্ক কপি করে আনবেন, আসার পরে এই যে লিঙ্ক এলে অপশন আসছে না, এখানে যদি কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকবেন দেখবেন পেস্ট একটা অপশন আছে, এই পেস্ট আপনি ক্লিক করে দেবেন, আপনার যে লিঙ্কটা আছে সেটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। ব্যাকটা একদম মনে করে আপনার প্রোডাক্টের কোনো কোড আছে সেই প্রোডাক্টের কোডটা আপনি এখানে দিতে পারেন সিম্পল, ঠিক আছে, এখানে প্রোডাক্টের কোডটা আমি দিয়ে দিলাম, এই কিছু একটা প্রোডাক্টের কোড দিয়ে দেবো। তারপর এখানে ওপরে দেখুন আমি এখানে সেভের অপশানে ক্লিক করবো, সেভের অপশানে ক্লিক করবো, এবার দেখবো যে লিঙ্ক ছাড়াও প্রোডাক্টটা সেভ নেয় কিনা, ঠিক আছে, আমি কোনো লিঙ্ক দিই তাহলে আমরা যদি এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে বুঝতে পারবেন না প্রবলেম হলে কোনো ব্যাপার না। এবার দেখুন এখানে লিঙ্ক ছাড়াও প্রোডাক্টটা সেভ নিয়ে গেছে, তাহলে আপনাদের লিঙ্ক যদি ওয়েবসাইট না থাকে আমরা কোনো চিন্তার প্রয়োজন নেই, আপনি লিঙ্ক ছাড়াও এখানে দিতে পারবেন। তাহলে আমি যদি এই প্রোডাক্টের উপর ক্লিক করি, দেখুন যখন প্রোডাক্টের উপর ক্লিক করুন সিম্পলি কত সুন্দর বেরিয়ে আসছে, দেখুন এখানে প্রোডাক্টের নাম, সার্ভিস, কালার সব কিছু সুন্দর বেরিয়ে আসছে। আর যদি কাস্টমার দেখতে চাই এই প্রোডাক্টের অন্য কিছু এখান থেকে কাস্টমারের প্রোডাক্টটা কার দেখতে, আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি সেগুলো আপনাকে কিছু দেখিয়ে দিই। মনে এই যে প্রোডাক্ট আমি অ্যাড করেছি, এই যে প্রোডাক্টটা অ্যাড করেছি, অ্যাড করে দেখেছেন সময় শুধু প্রোডাক্টটা কিছু অ্যাড করে রেখে দিয়েছি, আপনাদের দেখাবো করে যে যখন প্রোডাক্টটা অ্যাড করবেন কত সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। এইগুলো মনে করুন এই জায়গা করে আপনার অনেক কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করে নেন, ঠিক আছে, একই রকম সেম ব্যাপার। সেই আপনাকে নতুন করে যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই যে প্লাস বাটনে ক্লিক করার পরে একই রকম সব কিছু করতে পারবেন। এবার আমি দেখে দেবো এই যে প্রোডাক্টের লিঙ্ক তৈরি করেছেন, এই যে স্টোরের লিঙ্কটা আপনি করতে পারবেন, যখন একটা প্রোডাক্ট অ্যাড করবেন সঙ্গে সঙ্গে মানে এই যে লিঙ্ক বলে একটা জেনারেট হয়ে যাবে। যখন দেখবেন এই যে লিঙ্কের উপরে যখন ক্লিক করবো না, লিঙ্কের উপর ক্লিক করার পর দেখুন এখানে একটা দেখাচ্ছে কপি লিঙ্কের উপর ক্লিক করে আমি লিঙ্কের জিনিসটা কপি করতে পারেন। সেখানেতে কি আছে সেন্ড লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ বিজনেস, তাহলে আপনি ডাইরেক্ট এখান থেকে হোয়াটসঅ্যাপ কাউকে পাঠাতে পারেন। তাহলে আমি যদি লিঙ্কটা কপি করে নিলাম আমি যদি কোনো ফেসবুকের পেজ থেকে গ্রুপ থেকে আপনি সেট করে দিলেন ডাইরেক্ট কাস্টমার এখানে চলে আসবে। এবার সেখানেতে যদি আপনি প্রোডাক্টটা কাউকে সেন্ড করতে চান তাহলে ডাইরেক্ট আপনি এই যে উপরে যে আছে দেখুন এই যে আছে লিঙ্ক, সেন্ড লিঙ্ক, সেই লিঙ্কের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর তাহলে এখানে চলে যাদের আপনি যাকে আমি সেন্ড করতে চান তার উপর লিঙ্কের উপর ক্লিক করে দিলেন, আমার প্রত্যেকটা লিঙ্কের উপর ক্লিক করে আমি যে কোনো একজনকে সেট করে দিচ্ছি, ঠিক আছে, কোনো একটা আমি সেন্ড করে দেবো। এখানে ফেসবুক বিজনেস ক্লিক করে দিলাম, ফেসবুক বিজনেস যখন ক্লিক করে দেওয়ার পর এই যে ক্লিক করে দিলাম, ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান উঠেছে ভিউ ক্যাটালগের উপরে যখন কেউ ক্লিক করবে, ভিডিও ক্যাটালগের যখন ক্লিক করবে আপনার যে দেখুন যতগুলো প্রোডাক্ট সে আছে সব এখানে আপনার শো হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্যাক করে আমি দেখবো, এবার এই জিনিসটা হলে এই যে জিনিসটা দেখুন এখানের মধ্যে সুবিধা অসুবিধার মধ্যে এখানে কী আছে প্রথমে দেখে নিন। এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এই যে লিঙ্ক তৈরি, এই লিঙ্কের উপর ক্লিক করে যে লিঙ্ক আছে লিঙ্কের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে শো হবে। আপনার যদি ভিউ ক্যাটালগের উপর শো করলে এখানে ক্যাটালগ শো হবে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এখানে শো হবে। তাহলে আলটিমেটলি আপনি যদি লিঙ্ক আছে লিঙ্কটা যদি এখান থেকে কপি করে নিতে পারেন, এখানে লিঙ্ক যদি এখান থেকে কপি করে নিতে পারেন, এখান থেকে কপি করে যখন নিলাম, কপি করে নেওয়ার পর আপনি যে কোনো জায়গায় প্রোডাক্টটা সেট করে পাবেন। এবার যেহেতু দেখুন আমার কোনো যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোর্স টাইপের কিছু হয় তাহলে আপনি একই রকম প্রসেস, কোনো প্রবলেম নেই, একই রকম প্রসেস এই প্লাসটার উপর ক্লিক করে আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যদি কোনো ছবি, যেহেতু ডিজিটাল মার্কেটিং অবশ্যই তো আপনার কোনো ব্যানার থাকে, ব্যানারের উপর ক্লিক করুন, ব্যানারের উপর দিয়ে দিলেন, ব্যানারের উপর দিয়ে আপনার যে ডিজিটাল মার্কেটিং কোর্সের নামটা দিন, প্রাইস দেবেন, কী কী ডেসক্রিপশন আছে সেখান থেকে কী আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কী ভিডিওর মাধ্যমে কী শেখাবেন সেটা মেনশন করে দিলেন। সেই যদি আপনার বাই লিঙ্ক থাকে বা সব নামে যদি লিঙ্ক থাকে সেটা আপনি ক্লিক করে দিলেন। এবার এখানে আপনার
যদি ডিজিটাল মার্কেটিংয়ে কোনো কোড থাকে, কোনো কোড বলতে মনে করুন আপনি ঠিক মানে অ্যাড টু কার্ট বলে এরকম ধরনের কোড করে রেখেছেন, যেমন শপিংয়ের মতো অ্যাড টু কার্টের মতো কোড করে রেখেছেন, সেগুলোকে আপনি এখানে পেস্ট করে দেবেন, সেভ করে নেবেন, কমপ্লিটলি আপনি পাঠিয়ে দেবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতারাম।